Hello everyone, আসসালামু আলাইকুম and welcome back to BB Active and it's me হৃদয়। সো গাইজ কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা পদ্মা সেতুর ওপর দিয়ে বাইক রাইড করবো R15 V3। সো আমরা এখন যাচ্ছি টোল প্লাজায়, আমরা গিয়ে এখন টোল দিব। টোল দেওয়ার পর আপনাদের সাথে বাকি কথা বলতেছি। আমি দিচ্ছি। আমরা এখন টোল দিব। আমাদের পদ্মা সেতুর টোল হচ্ছে 100 টাকা। আমি টাকাটা দেওয়ার পর আমাকে একটা স্লিপ দিয়েছে, এটা নিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। আমাদের টোল দেয়া কমপ্লিট। আমরা এখন হচ্ছে রাইড শুরু করব। আমরা হচ্ছে পদ্মা সেতুর ওপর দিয়ে রাইড করব। এখন আমরা টোল প্লাজা থেকে বের হয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাবেন এখান থেকে হচ্ছে আমাদের ফার্স্টে সিঙ্গেল লেন দিয়ে যেতে হবে, সর্বোচ্চ 100 থেকে 150 মিটার হবে। তারপর আমরা 80 লেন স্পিড উঠতে পারবো। ভিডিও দেখতে থাকেন, বুঝতে পারবেন। এই দেখেন বাম সাইডে লেখা আছে 80। আমরা আর একটু গেলেই আমরা হচ্ছে আপনার ডান সাইডে মেন যে হাইওয়ে রোড আছে, 80 লেনের স্পিড, এখানে আমরা যেতে পারবো। ফার্স্ট টাইম আপনারা যেতে পারবেন না, ওই সিঙ্গেল লেন দিয়ে আসতে হবে 1 থেকে 150 মিটার পর্যন্ত। তারপর আপনারা হচ্ছে মেইন যে লেনটা আছে 80 লেন স্পিড। 80 লেন স্পিড বলতে হচ্ছে আপনারা এখানে 80-র ওপরে তুলতে পারবেন না, কিন্তু অনেকেই তোলে। ইভেন আমিও আজকে তুলবো, কিন্তু 80-র ওপরে তুললে আপনার অটো মামলা হওয়ার সম্ভাবনা থাকে, বা মামলা হয় অনেক সময়। আর আপনারা যারা বাইক ট্যুর লাভার আছেন তারা অবশ্যই পদ্মা সেতুর ওপর দিয়ে একবার হলেও যাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন পদ্মা সেতুর ওপর দিয়ে বাইক রাইড করার ফিলটা কি। আর আপনাদের আমি আজকে একটা নিনজা টেকনিক শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যারা হচ্ছে আপনার হাইওয়েতে যেখানে ওভার স্পিডের মামলা হয় সেসব জায়গায় কিভাবে আপনারা ওভার স্পিডে বাইক চালাবেন। সেটা হচ্ছে আপনারা দেখবেন বা রাস্তায় হচ্ছে আপনার রোডে হাইওয়েতে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার পরিবহন থাকে, যেই সব পরিবহনগুলো অনেক স্পিডে যায়। আপনারা যদি ওই পরিবহনের পিছনে পিছনে যান তাহলে আশা করি আপনি মামলা খাবেন না। 95% শিওর থাকতে পারেন আপনি মামলা খাবেন না, কারণ আপনি যখন বাসের পিছনে থাকবেন বা কোনো ট্রাকের পিছনে থাকবেন যারা হাই স্পিডে যায়, আপনি যদি তাদের পিছনে পিছনে যান, আর অবশ্যই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন, না হলে আপনি আবার বিপদে পড়তে পারেন। সো এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি ওভার স্পিডের মামলা আপনারা খাবেন না। আমি এটা হচ্ছে যখন হাইওয়েতে যাই তখন আমি হচ্ছে এটা ফলো করি। যখন দেখি আমার সামনে কোনো বাস আছে অনেক হাই স্পিডে যাচ্ছে, এক্সাম্পল 100, 110, 20, 30 স্পিডে যাচ্ছে, অনেক পরিবহনই আছে আপনার হাই স্পিডে যায়। নর্মালি তারা হচ্ছে 120, 15-20 এরকম স্পিডে চালায়, 115-20। সেক্ষেত্রে আপনারা যদি তাদের হচ্ছে পিছনে পিছনে ফলো করে যান, সেক্ষেত্রে আপনি ওভার স্পিডের মামলা খাবেন না। আর হচ্ছে যেহেতু পরিবহন ড্রাইভার তারা রেগুলারই ওইসব রোডে চালায়, তারা জানে কোথায় কোথায় ওভার স্পিডের মামলার হচ্ছে ক্যামেরা আছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে শিওরলিভাবে কোনো টেনশন ছাড়াই রাইড করতে পারেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, তো ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন পদ্মা সেতুর ওপর দিয়ে বাইক রাইড। আরেকটা জিনিস চোখে পড়লো, হচ্ছে বাম সাইডে দেখেন যে হচ্ছে বাইক রেখে হচ্ছে সেতুর উপরে ফটোশ্যুট করতেছে। এটা কিন্তু করা যাবে না। আপনারা যদি কখনো সেতুর উপর দিয়ে যান কখনোই বাইক রাখবেন না, সেক্ষেত্রে আপনারা মামলা খেতে পারেন বা যে কোনো ধরনের হচ্ছে প্রবলেমে পড়তে পারেন। পদ্মা সেতুর উপরে সম্পূর্ণ নিষেধ বাইক রেখে ছবি তোলা বা বাইক রেখে কোনো কাজ করা।
আমরা প্রায় সেতু শেষের দিকে চলে এসেছি। তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি টিকটকে দেখেন অবশ্যই ফলো করবেন।